প্রথম পাইপ যখন বসায়, যাদের বাড়িতে কল বসাইছে তারা জানেন মিস্ত্রির কত কৌশলে গোবর দিয়ে জল দিয়ে কাদা তৈরি করে তারপরে প্রথম পাইপ যখন একটু যায় তখন হলহল করে এদিকে পাইপ বসে আর উপর দিয়ে ফুচুত করে জল বাড়ায় না। আমাদের শিলিগুড়ির দিকে বেরোয়, আপনাদের এদিকে বেরোয় কিনা জানি না। নতুন এসছি তো, কারোর বাড়ির কল বসানো দেখি নাই। এই 3 দিনের মধ্যে কারোর বাড়িতে কল বসে নাই। হ্যাঁ, শিলিগুড়িতে বসে, আমি অনেক দেখেছি। আমার বাড়ির চারপাশ দিয়ে মাঝে মাঝেই কল বসে। পাইপের 8 ইঞ্চি মারা। দেখলাম ওই মরা নদীর চরে ওরে সর্পের মাথায় ব্যাঙের নিত, ওই ময়ূর কেমনে নাচে রে। আমি কি তামাশা দেখলাম গিয়ারে। হ্যাঁ, এমন মজার তামাশা, যে তামাশা দেখার পরে আমি নিজেকে নিজেই হারিয়ে গেছি যে আমি কি দেখলাম। সেই জায়গায় দাঁড়িয়ে গানটি, মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে। কি তামাশা দেখলাম গিয়ারে ও ভাই রে, কি তামাশা দেখলাম গিয়ারে। হে গুরুদেব, মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে। তোমার কাছে জিজ্ঞাস, সর্পটাই বাকে, ময়ূরটাই বাকে, নাচতে কে না তো ব্যাঙ, ব্যাঙটাই বাকে। তোমার কাছে আমার জিজ্ঞাস, তোমার কাছে আমার জিজ্ঞাস, কিছু অজানা জিনিসকে জানার জন্য আমরা গুরু ধরি নাকি বাবা? না হলে আমাদের গুরু ধরার কোনো প্রয়োজন নাই। বাপে নাহি জন্ম দিল, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে রে। কি তামাশা দেখলাম গিয়ারে ভাই রে, কি তামাশা দেখলাম গিয়ারে। বাপে নাহি জন্ম দিল, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে। তাহলে যদি বাপ যদি না থাকে তাহলে একটা সন্তান হয় কি করে? তোমার কাছে আমার জিজ্ঞাসা,
বাপ যদি না থাকে তাহলে একটা সন্তান হয় কি করে? সেই সন্তানটাকে তোমার কাছে জানতে চাই, তুমি সুন্দরভাবে এসে জবাব দেবে এই ধর্মসভায়। বাপে নাহি জন্ম দিল, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে রে, কি তামাশা দেখলাম গিয়া রে ভাই রে, কি তামাশা দেখলাম গিয়া রে। বছরে 80 বছরে একটা বুড়ি বামে কাটে সিথি, 80 বছরের একটা বুড়ি, সেই বুড়ি বামে কাটে সিথি। বয়স 80 বছর, কিন্তু তার যা চুলের যা ভঙ্গিমা বাবা, তার চুল আঁচড়ানোর যে ভঙ্গিমা, মরে যাই বাবা। হ্যাঁ, ভঙ্গিমা দেখে মরে যায়। হে গুরুদেব, 80 বছরের একটা বুড়ি, ওই বুড়ি বামে কাটে সিথি, কোলের ছেলের সঙ্গে ওই বুড়ি বাঁধাইল প্রীতি। কোলের ছেলের সঙ্গে ওই বুড়ি কি করেছে না, তো পীড়িত করেছে, নিজের ছেলের সঙ্গে পীড়িত করেছে। হে গুরুদেব, তোমার কাছে জানতে চাই সেই ছেলেটাকে আর ওই বুড়িটাকে। আশি বছরের একটা বুড়ি বামে কাটে সিথি, কোলের ছেলের সাথে বুড়ি বাঁধাইল প্রীতি রে, কি তামাশা দেখলাম গিয়া রে ও ভাই রে, কি তামাশা দেখলাম গিয়া রে। হরি বল হরি বল হরি বল। গান বেঁধেছে হালিমিয়া, দিলাম পরিচয়, লাউডাঙ্গা মরি বসত বাড়ি, ফরিদপুরি জেলায় রে, কি তামাশা দেখলাম গিয়া রে ও ভাই রে, কি তামাশা দেখলাম গিয়া রে। মরা নদীর চরে
যাই, দেখি আমার গুরুদেব এসে কোন জায়গায় দাঁড়িয়ে কেমনভাবে আমার এই সুন্দর কথার কিভাবে করবে সমাধান। জয় গুরু জয়। শুনুন, আসতেন শিল্পী প্রখ্যাত তত্ত্ব নটরাজ সুশীল বিশ্বাস। জয় গুরু। হয়ে প্রশ্ন রেখেছে, দেখলাম মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে। তাহলে নাচে কে? সর্পের মাথায় একটা ব্যাঙ নেচে বেড়াচ্ছে। আচ্ছা, ব্যাঙ যখন সাপে খায় তখন মাথা দিয়ে খায় না লেজ দিয়ে খায়? আপনাদের এদিকে সাপ নাই? সাপ নাই? পা প্রথমে খাবে? আহা হা হা, ইস, আপনার বাড়ির দিকের সাপগুলো মনে হয় খায়। শোনো, সাপ যখন ব্যাঙ ধরে লেজ দিয়ে তো ধরে না, মুখ দিয়ে ধরে। আর মুখটা থাকে হলো মাথার কাছে। কি বাবা, মুখটা থাকে কোথায়? এই যে আপনার মুখ আমার মুখ আছে কোথায়? মাথায় না পায়ে? হ্যাঁ, তাহলে ব্যাঙ যদি নাচে তাহলে কোথায় নাচবে? মাথায় নাচবে? নাচবে কোথায়? আচ্ছা, একটা ব্যাঙে বসে আছে, সাপটি নিরিখ করে ওই ব্যাঙটা ধরবার জন্য আস্তে আস্তে যাচ্ছে, কারণ জোরে গেলে তো ব্যাঙ বুঝে যাবে যে আমাকেই ধরতে আসছে। কি বাবা, মিথ্যা কথা বলছি কি? তাহলে যখন যাবে তখন ওই ব্যাঙটাকে নিরিখ করে ধীরে ধীরে, ওর তো আর পা নাই যে গুটি পায়ে পায়ে যাবে, ও যাবে, ওর যে চলন শক্তি, যে অবস্থা, বুকের ওপরে হেঁটে যায়, সরীসৃপ প্রাণীর যা ধর্ম, ও নিরিখ রেখে ধীরে ধীরে এগিয়ে যাবে। আচ্ছা, যদি ও ছোবল মারতে গেল, যদি ওর মুখের কাছে না আসে, তখন ব্যাঙ লাফ দেবে না? আর লাফ দিয়ে যদি ওর মাথার উপরে পড়ে, তাহলে নাচটা কোথায় হবে? নাচটা কোথায় হবে মা? মাথায় হবে না লেজে হবে? মানে আপনাদেরকে সাক্ষী রাখছি যে ব্যাঙ যখন নাচে তখন মাথায় নাচে না লেজে নাচে? তাহলে এটা কোনো আশ্চর্য ঘটনা না। আশ্চর্য ঘটনা বাবা না, এটা সচরাচর যেখানে সেখানে দেখা যায়। কি যেখানে সেখানে দেখা যায়, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, হ্যাঁ, মাথাতেই নাচবে। যদি সাপ যদি প্রথমে ওর হাতটাকে ধরে তাহলে পা দিয়ে নাচবে, আর যদি পা ধরে তাহলে হাত দিয়ে নাচবে। যদি পাটাকে ধরে মুখ দিয়ে চেপে, তাহলে একটা পা ধরলো, তিনটে তো ফাঁকা রইল, তাহলে নাচবে। আর যদি মাথাটা ধরে তাহলে চার হাত পা মেলে নাচবে। শুধু এই পাড়ায় না, তোমাদের পাড়ায়ও নাচে, নাচে আরো অন্যান্য জায়গায়ও নাচে। শুনুন, গানের মধ্যে মহাজন বলছে, গানটি বলল, দেখলাম কি বাবা, মরা কোনোদিন নদী হয়? নদী কখনো মরে না। নদীর থাকে জোয়ার ভাটা, জোয়ার নষ্ট হয়ে যায়, জোয়ার ভাটা থাকে না, কিন্তু নদী নদীই থাকে। এই যে যারা গঙ্গার পারে ছিল, পূর্ববঙ্গে বা এ বঙ্গে যারা গঙ্গার পারে এখনো আছে, তারা জানে নদী এক দিক দিয়ে ভাঙে, আর এক দিক দিয়ে চর ফেলায়। আরে যেখানে চর পড়েছে ওটাও নদী। গঙ্গার যখন জোয়ার আসবে তখন একুল ওকুল দুকুল ভাসাইয়ে নিয়ে যাবে, তখন কোনটা নদী আর কোনটা চর কিছুই বোঝা যাবে না। যাবে তখন একুল ওকুল দুকুল প্লাবিত হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে মহাজন পদকর্তা বললেন, সুখ নামে এক নদী আছে রে, ওরে মন্দির শহর ময়দানে আছে। কোথায়? দিল শহর ময়দান। খুঁজতে হবে বাবা। আছে দেল শহর ময়দানে, সেখানে দেল আছে। দেল মানে দিল, যেটা হৃদয় স্পন্দন অনুভব করা যায়।
ওই সুখ নামে এক নদী আছে রে ওরে মন, এই দিল শহর ময়দানে ওরে কাম নামে এক সর্প সেথায়, কাম নামে এক সর্প সেথায় ওরে দেখো খেলা করে রে। সুখ নামে এক নদী আছে রে, আছে তোর ওই দিল শহর ময়দানে ওরে কাম নামে এক সর্প সেথায়, কাম নামে এক সর্প সেথায় দেখো খেলা করে রে। সুখ নামে এক নদী আছে রে ও মন আমার, সুখ নামে তোর নদী আছে রে। সাপটাকে, সাপটা হলো কাম, কাম মদনের রথে চড়ে, কাম আজ মদনের রথে চড়ে ভগ্নীর বাড়ি যাত্রা করেছে। কামের চলন গতিশীল, কামের চলন গতিশীল, সে পঞ্চবান একত্রিত করে আজ যাত্রা করেছে বোনের বাড়িতে। ওরে কাম মদনের রথে চড়ে দেখো ভগ্নীর বাড়ি যায়, আরে ভগ্নী তখন ভাইকে দেখে ঘরে দরজা দেয় রে। তোর কাম নামে এক নদী আছে রে, কার মদনে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, ইহার বসস্থান মুখমণ্ডলে। এই যে পঞ্চবান, পঞ্চবানের বাসস্থান মুখমণ্ডল। আজ কাম মদনের রথে চড়ে চলছে, রেচক পুরক কুম্ভক ধরে গমন করতেছে আর ভগ্নীর দাবে। আদ্যা শক্তি মহামায়া সর্পাকারে রয়ে, আরে 3.5 পেজ বেষ্টিত হয়ে আছে দরজায়। তাহলে আছে কোথায়? কুলকুণ্ডলিনী গুজ্জদার তাহার চতুর অঙ্গরী ওপরে, আর শরদলপদ্মের চতুর অঙ্গরী নিচে আছে কি আকারে? সর্পা আকারে। আজ কাম নামক নদীতে মদনের রথে চড়ে যাত্রা করেছে। আর যখন সাপের কাছে গেল, কাম ভাবাপন্ন হলো,
তখন ব্যঙ্গিকারে ব্যাং, দেখো ওটা ব্যঙ্গি বলেছে না, ব্যাঙের নৃত্য, স্ত্রীলিঙ্গ শব্দটা, শব্দটা ব্যাং নয়, ওটা ব্যঙ্গি, স্ত্রীলিঙ্গ। এই কাম মদনের রথে চড়ে যখন বোনের কাছে গেল, বোন তখন কামকে দেখে ঘরে দরজা দিল। তখন পিটুইটারি থ্যালামাস হতে অ্যাড্রেনালিন নামক হরমোন সিক্রেশন হয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 84 ক্রোশ বৃন্দাবন ভ্রমণ করার পরে যখন আসে দশম দল পদ্মের ধারে, ওই সময়ে মানুষের সাধন যোগ শুরু হয়। যেজন চেতন মানুষ হয় সেজন সাধনায় উত্তীর্ণ হতে পারে, আর যেজন সাধনায় উত্তীর্ণ না হয় ওই সর্পের মুখে ব্যাঙের সবলে তার মরণ হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, এর থেকে বেশি খোলা যাবে না। সাপ খেলা করে, নৃত্য করে ব্যাঙের সঙ্গে, ব্যাঙও মরে। বুঝতে পেরেছেন তো? তারপরের প্রশ্ন করেছে, ওরে বাপে যখন জন্ম দিল তখন মা ছিল না ঘরে, আর আমার যখন জন্ম হলো, ওরে বাপে আমায় দেয় নাই রে জন্ম, জন্ম দিছে পরে। আহা, ওরে আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে রে। বলেছে না, শোনো সহজ জিনিস। ওই যে রামায়ণের কথা বাবা শোনো দিয়া মন, বাল্মীকি মুনি রামায়ণ খানা করিল রচন। ওই যে পঞ্চম মাসের গর্ভবতী সীতা গেল বনে, বাল্মীকির তপবনে সীতা একটা সন্তান জন্ম ধরে। একটা সন্তান জন্ম দিয়েছে, নাম তার লব। ওই যে লব গেল মায়ের সঙ্গে জলানিতে, মুনিকে সীতা করিল নিমন্ত্রণ, সন্তানটিকে রেখে যাচ্ছি বাবা করিও যতন। জলান্তে গেল সীতা দেবী, সন্তানটিকে ঘরে রেখে মুনিকে করে বর্ণনা, মুনি আমার কথা নিও, আমার সন্তানটিকে আদর যত্নে তোমার কাছে একটু বসাইয়ে রেখে দিও। মুনি ধ্যানে মগ্ন হইয়া রে দেখো কি কর্ম করিল। পূজা যখন সাঙ্গ হইল তখন লবকে না দেখিল। এখন পূজা সাঙ্গ করে দেখে লব ঘরে নাই। মুনি বলল চিন্তায়, সীতা যদি এসে আমাকে কটু বাক্যে গালি দেয়। মুনি উড়োজাবা দিয়ে একটা মানুষের মতো তৈরি করে একটা সন্তান তৈরি করলেন, নাম তার কুশি। আচ্ছা, এই কুশি মা ডাকে সীতাকে আর বাবা ডাকে রামকে, কিন্তু যে বেটা বানাইছে ওরে কিন্তু দাদু কয়। ইহার জন্য করেছে বর্ণনা, আমার যখন জন্ম হলো
মা ছিল না ঘরে, সীতা ঘরে ছিল না, আর জন্ম দিছে পরে। আমার যখন জন্ম হলো আমার পিতা ছিল না ঘরে। দেখেছেন তো কায়দাটা? আর তারপরে আর একটা প্রশ্ন করেছে, ৮০ কেলের বুড়ো বেটি, বামে কাটে ৮৩টি, হাইরে কোলের ছাওয়ালের সাথে বুড়ি ঘটাইল প্রীতি। এরকম হয় নিজের কোলের সালে ছেলের সঙ্গে কেউ পীড়িত করে? পীড়িত মানে ভালোবাসা করে, কিন্তু শাস্ত্রে নিদর্শন আছে। শিব এবং দুর্গা তাদের দুটি তনয়, একটার নাম গণেশ, একটার নাম কার্তিক। ঠিক বলছি তো? এই যে মায়ের পুজো হচ্ছে দেখছেন না, এক পাশে দুর্গা, মাঝখানে দুর্গা, ও পাশে গণেশ, এই পাশে কার্তিক, আর মধ্যখানে দুইটা মেয়ে মানুষ, একটা লক্ষ্মী এবং একটা সরস্বতী। চারজন সন্তান নিয়ে মা বাপের বাড়িতে এসেছে। তাই কি করলেন, এই যে দেবী দুর্গা, কার্তিকের অপরূপ চেহারা, কার্তিক অপরূপ চেহারা দেখে মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে একদিন কার্তিককে নিমন্ত্রণ করলেন। নাম তার কামুক বন, সেই বনেতে ঢুকলে পরে গো হয় শরীরে কামের শিহরণ। বনটা কি? বনটা কামুক বন। সেই বনের মধ্যে যারা প্রবেশ করে তাদের দেহে কামের শিহরণ হয়। আদ্যা শক্তি মহামায়া দুর্গা দেবী নিমন্ত্রণ করেছে কার্তিককে। কার্তিক যেই বনের ভেতরে প্রবেশ করেছে ওর দেহের মধ্যে কামের শিহরণ হয়েছে। আর দুর্গা দেবী নবযৌবনাগায় একটা কন্যা সন্তান হয়ে দাঁড়াইয়ে আছে বনের ভেতরে তার কামুক মনটি লয়ে। দুইজনের কামুক হৃদয়, কামে বেষ্টিত দুজন, মনে মনে ধারণা করে, রূপ ছাপিয়েছে দুর্গা দেবী, মনে মনে ভাবছে কার্তিক তো আমাকে চেনে না, কামের শিহরণ জেগেছে, আমার মনে আছে ভাবো কার্তিকের সঙ্গে একটু প্রেম আলিঙ্গন দেব। এমন সময়ে কামুক বন্ত কামের মোহিত বসে যখন দুজনে প্রেম আলিঙ্গন দিতে গেল, এমন সময়ে কেকারবে ময়ূর পাখি ডেকে উঠল। দুজনের মিলন ভঙ্গ হয়ে গেল। আহা হা হা, মিলন হলো না। তাই ক্রোধান্বিত হয়ে আদ্যা শক্তি মহামায়ায় ওই ময়ূরিণীকে দেখো সেই দিন অভিশাপ দেয়। ময়ূরকে অভিশাপ দিল। কি অভিশাপ? আমরা যেরকম আজ মিলন করতে পারলাম না, আমার মনে আছে ভাবো তোরাও জীবনে মিলন করতে পারবি না, এই অভিশাপ তোদেরকে দেব। ইহার কারণে ময়ূর ময়ূরী কখনো মিলন করে না। আর ময়ূরের বাচ্চা হয় না, ময়ূরের ডিম হয়, হয় না? ময়ূর পেখম ধরে ময়ূরী ডিম প্রসব করে। এই প্রসব কি করে করে? ময়ূর যখন পেখম ধরে তার শরীর থেকে ঘাম নির্গত হয়, আর ওই ঘাম খেয়ে মেয়ে ময়ূরটি অন্ন প্রসব করে। এই যে ৮০ বছরের বুড়ো বেটি আদ্যা শক্তি মহামায়া যার নাম, নিজের কোলের ছেলের সঙ্গে পীড়িত ঘটাইল শাস্ত্রের বিধান। রায় গৌর হরিবল হরিবল হরিবল। হরে গান লিখে
লিখেছে হালিম মিয়া, বলল ফরিদপুরে বাড়ি। এই গানের মানে খুঁজতে খুঁজতে হালিম হইল দেশান্তরী। এই গান লিখেছে হালিম মিয়া, কিন্তু জবাব গানটি লিখেছে কৃষ্ণদাস বাউল। আরে গান লিখেছে কৃষ্ণদাস বাউল, আরংঘাটায় তার বাড়ি। শোনো এই গানের জবাব দিয়া রে বাউল, সারিল ঘর বাড়ি রে। এই শোক নামে এক নদী আছে রে, ওরে মন আমার তোর দিল শহর ময়দানে। কামুক নামে সর্প ব্যঙ্গ সেথায় খেলা করে রে। শোক নামে এক নদী আছে রে মন আমার, শোক নামে এক নদী আছে রে মন আমার, শোক নামে এক নদী আছে রে। এই পর্যন্ত তার প্রশ্ন ছিল, জবাব সাঙ্গ হলো। মনে হয় কোথাও বাকি নাই, মনে হয় বাকি নাই। তবে গানের অন্তরা ও দুটো মিস করেছে, ওর জন্য আমি আর গানের ভেতরে অন্তরা বাধাই নাই। ও বলতে ভুল করেছে, আমি খালি খালি বেশি কব কেন? ওই ভাও কওয়ার অভ্যাস নাই। ঘটনা হয়েছে কি জানেন, রাস্তা দিয়ে, এই যে এরকম পাকা রাস্তা, রাস্তা দিয়ে একটা ভদ্রলোক হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়া বোঝেন তো? একজন যদি এপাশ দিয়ে হেঁটে ওপাশ দিয়ে হেঁটে যায়, আর একজনকে এপাশ দিয়ে আসতে হয়। কারণ আমাদের ভারতবর্ষের নিয়ম বাম দিক ঘেঁষে চলা, কিন্তু বিদেশের নিয়ম আলাদা, ওরা ডান দিক ঘেঁষে চলে। এটা ভারতবর্ষের নিয়ম, বাম দিক ঘেঁষে চলতে হয়। তো এক বেটা ওই বাম দিক ঘেঁষে চলছে, আর এক বেটাকে তো ডান দিক ঘেঁষে আসতে হয়, আসতে হবে না? তাই যেতে যেতে হঠাৎ করে ওই যিনি বাম দিক ঘেঁষে যাচ্ছিল আর যিনি আসতেছিল, ওনার দিকে ওনার চোখ পড়েছে। চোখ পড়তেই রাস্তার মধ্যে তো কেউ নাই, হঠাৎ করে ওনার মনে একটু শিহরণ হলো। ওপাশ থেকে লাভ দিয়ে এ পাশে এসে বিআই বলে লোকটাকে জড়াইয়ে ধরল। আহা হা হা, আপনাকে বিআই মশাই, আপনাকে আমার মিতার মতো লাগে। কয় হারামজাদা, ঠিক করে ক, সম্পর্ক দুটো একসাথে বানাচ্ছিস কে? এক বাড়িতেই সব ইষ্টি করবি নাকি? মানে এক বাড়িতেই সব ইষ্টি করতে চাতিছে। বলে সম্পর্ক একটা বাদা, হয় বিয়েই ক নাহলে মিতে ক। কয় আসলে তো বিয়েই হও না, মিতেই হও, কিন্তু আবার বিয়ের মতো লাগে। বলে একটা ক। কয় তাহলে মিতেই কই। তা মিতে আমি মিতানি ভালো আছে না? কয় আছে। আরে তুই যে আমারে মিতে কলি, আরে ব্যাপারটাকে আমি বুঝলাম না। কয় আর মিতা কইেন না, বেকায়দা আছে। আপনারা যে মিতে খালি খালি কই। কয় হ, কিসের জন্য কলি আগে সেটা ক। কয় মিতে আপনার যে গলা ফুলা। কয় সে তো আমার গলা ফুলা, আমিও জানি আমার গলা ফুলা। কয় তোর তো গলা ফুলা নাই, তাহলে তুই মিতে কলি কা? কয় কি আপনার উপরে ফুলা, আমার নিচে ফুলা। ওই ফুলাই ফুলাই যদি উড়া মিতে হয়, তাহলে আমরাও তো মিতে হয়ে যাই। ওর জন্য বিয়ে সম্পর্ক বন্ধ করে মিতে বানাই। তা আমার সঙ্গে যার গান, ওই ফুলাই ফুলাই এক জায়গা মিলেতে চাতিছে। আমি চরণ ধরে করি মানা, ফুলাই ফুলাই এক জায়গায় মিলাবানা। রতিশাস্ত্র অনুযায়ী প্রথম গানটি করেছ, এরপরে হিসাব করে গানটি পরিবেশন করো। একটা গান আপনাদের গেয়ে শোনাই, তাহার পরে হালদার বাবুকে আসরে ডেকে নিয়ে আসরখানা বাড়াই। এই যে আটে অষ্টবসু, এই অষ্টবসু এরা কারা? এরা কার সন্তান? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, যাহাচে ব্রহ্মাণ্ডে তাহাচে মানব দেহ ভাণ্ডে। এই দেহের মাঝে নাকি 7খানা সমুদ্র আছে। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা,
এই দেহের মাঝে সাতখানা সমুদ্র কোথায় কোথায় আছে, সাতখানা সমুদ্রের কি কি নাম, কোন সমুদ্রে আমার এই জীব উদ্ধার হয়, কোন সমুদ্রে আমার এই জীব সৃষ্টি হয়, সেই সমুদ্রের নামটা কি? সেই সমুদ্রের নামটা কি? কোন সমুদ্রে আমার এই কলির জীব যাচ্ছে আর মরছে? সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাবো সুরছন্দ একটি গান, আর দেখি আমার গুরুদেবের কাছে কিছু কথা করে জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে এই ধর্মসভায়, এটা আমাদের বড় আশা। জয় গুরু জয়। গিয়ে শোনাই সুরছন্দ একটি গান। ও ভোলা মোনামা বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, গুরু গো কোন সমুদ্রে হয় পতন, এই দেহের মাঝে সাত সমুদ্র তত্ত্ব দেহ করণীরূপন। হে গুরুদেব, এই দেহের মাঝে সাতখানা সমুদ্র, সাতখানা সমুদ্র কোথায় কোথায় আছে, এই সাতখানা সমুদ্রের কি কি নাম, কোন সমুদ্রে জীবের সৃষ্টি হচ্ছে, কোন সমুদ্রে জীবের পতন হচ্ছে, সেই সমুদ্রটা কোথায় দেহের মাঝে, সুন্দরভাবে জবাব চাই এই ধর্মসভায়। বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, ওরে কোন সমুদ্রে, ওরে কোন সমুদ্রে জীবের সৃষ্টি, কোন সমুদ্রে হয় কত, সাত সমুদ্র তত্ত্ব দেহ করণীরূপন, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো করণীরূপন। কোন সমুদ্রে অতি লালে জল, এই সাধকের হয় প্রেমানন্দ জীব যায় রসাতল। এই দেহের মাঝে কোন সমুদ্রে উতলালে জল, সাধকের হয় প্রেমানন্দ জীব যায় রসাতল। দেহের মাঝে সেই সমুদ্রটা কোথায় আছে, সুন্দরভাবে একটু খুলে বলবে কেমন? ওরে ও কোন সমুদ্রে উতলালে জল, গুরু এই সাধকের হয় প্রেমানন্দ, গুরু গো জীব যায় রসাতল। ও শুনে
সমুদ্র তত্ত্ব দেহ কর নিরূপণ, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো কর নিরূপণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কোন সমুদ্রে শয্যা পাতিয়া এই দেহের মাঝে, কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে গুরু গো আছে মাতিয়া। হে গুরুদেব, এই দেহের মাঝে কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে আছে মাতিয়া, সেই সমুদ্রের নামটা কি? তাই সুন্দরভাবে আমার গুরুদেব এসে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলবে। জয় গুরু জয়। এই কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে গুরু গো আছে মাতিয়া। ওই আবার কোন সমুদ্রে হংসা হংসী, কোন সমুদ্রে হংসা হংসী খেলাতে মনে রয় মন। এই সাত সমুদ্র তত্ত্ব দেহ কর নিরূপণ, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো কর নিরূপণ। ডেকে গোসাই শ্রীচরণে কয়, এই জল সমুদ্রে বাঁধ না দিলে ওরে তরণী তোর ক্ষয়। হে গুরুদেব, তোমার কাছে জানতে চাই, ডেকে গোসাই শ্রীচরণে কয় এই জল সমুদ্রে বাঁধ না দিলে তরণী তোর ক্ষয়। বৈষ্ণব জলের মধ্যে ডুবে থাকে, বৈষ্ণব নাকি জলের মধ্যে ডুবে থাকে, জলে ভেজে না সে কখন। হে গুরুদেব, তাহলে বৈষ্ণব কোন জলের মধ্যে ডুবে থাকে? বৈষ্ণব কোন জলের মধ্যে ডুবে থাকে যে জলে ভেজে না? তাই সুন্দরভাবে জিজ্ঞাসা করলাম, দান সঠিক সঠিক যেন জবাব পাই এই দণ্ডমোহনায়।
ওরে তরণী তোর ক্ষয় ও বৈষ্ণব জলের মধ্যে ডুবে থাকে ও ভোলার বৈষ্ণবী জলের মধ্যে বৈষ্ণবী জলের মধ্যে ডুবে থাকে জলে ভেজে না সে কখন হাই গুরু জলে ভেজে না সে কখন এই সাত সমুদ্র তত্ত্ব দেহ পর নিরূপণ সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু পর নিরূপণ শোনো শোনো গো দয়া তোমারে জানাই তোমার কাছে কিছু কথাই আমি জানতে চাই আটে অষ্টবসু আমরা সকলে জানি ভাই এই অষ্টবসুর বাবা মাকে বলবে গো সবাই এই আটে অষ্টবসু এরা কার সন্তান এই আটে অষ্টবসু এরা কার সন্তান আমি প্রশ্ন করলাম দান সঠিক সঠিক জবাব দেবে দয়াল ভগবান কোন সমুদ্রে জীবের সৃষ্টি কোন সমুদ্রে জীবের সৃষ্টি বলি গো দয়াল কোন সমুদ্রে জীবের পতন হচ্ছে গো তুমি বলবে গো সবাই হে দয়াল এই দেহের মাঝে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবসু এই আটে অষ্টবসু এই অষ্টবসুটাকে এরা কার সন্তান এরা কার সন্তান তাই সুন্দরভাবে তুমি করবে সমাধান আমি তো আর বেশি কিছু বলবো না ছেড়ে দিয়ে যাচ্ছি আমার পরের আলোচনা দেখি এসে কোন ভাবে কোন কথা কয় কেমন ভাবে দেবে আমার কথার পরিচয় এরপরে গুরুদেব আসলে আসিবে আমার ভাবের কথাগুলো সুন্দরভাবে কবে এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্তর শরীর চাঁদ বদনে প্রেমানন্দে একবার বলুন হরি 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 বল হরি হরি ঘটনা হচ্ছে কি ऐसा के तैसा मिले राजा का मिले रानी और भूत का भूतानी मिले तो खपसा का खपसानी যেমন গুরু তার তেমন শিষ্য আজকে কপালে জুটছে কি বলেন গোসাই যেমন গুরু তার তেমন শিষ্য শাস্ত্রে করেছে বর্ণনা যেমন গুরু তার তেমনে ছিলা দুইজনেই নরকে গেলা এখন জানি না এর নিয়ে স্বর্গে যাব না নরকে যাব প্রশ্ন রেখেছে এই দেহের মধ্যে সপ্ত সাগরা তত্ত্ব কথা কর নিরূপণ তত্ত্ব জানার খুব বাসনা 7টা সাগরে কোন সাগরে মানুষ মরে কোন সাগরে মানুষ বাঁচে আবার শুনি সাধক যারা সাধুরা যারা তারা বেঁচে থাকে আর সাধারণ জীব যারা তারা হলাহল করে মরে শোনো এটা একটা বিষ বিষ খেয়ে সবাই সহ্য করতে পারে না পারে বাবা যে অবস্থায় খেয়েছিল মৃত্যুঞ্জয় যিনি গরল খেয়ে মৃত্যুকে করতে পেরেছিলেন জয় তিনি হলে এলে ভোলা মৃত্যুঞ্জয় যারা বেঁচে থাকে তারাই মৃত্যুঞ্জয় হয় আর যারা বিষ খাইয়ে মরে যায় ওরা নরকে যায় এখন তুমি কোথায় যাবা আমার জানা নাই ধরো ধরো ধরো
একদম যেখানে গান রেখেছে ওখানকার গান, আস্তে আস্তে। ওই আমরা পিতৃনলে মন দিয়ে শুনবেন গানটা। আমরা পিতৃনলে কলব সায়ে ও খাবা, আমরা তুলে খাই পাতালের জল, পাতালের জল, পাতালের জল। এ বড় মজার চাপা কল। কি বাবা, কল বসাননি আপনারা বাড়িতে? আমাদের এই স্কুলে থাকতে দিয়েছেন, কমিটির বাবুরা নিমন্ত্রণ করে এনে ওর পাশে দুইখানা কল, একটাই জল পরে আর একটাই পরে না। মিথ্যা কথা কব না, আমার কথা যদি বিশ্বাস না হয় গিয়ে দেখেন। আমি ফাউ দেওয়ার মানুষ না, ফাউদ কারো দিয়ে আমার অভ্যাস নাই। যা কব সত্যি কথা, সত্য কথা কব। মাসি তোকে বাড়ি আসি আর না আসি, বায়না দিলেও ভালো, না দিলেও বেশি ভালো। এতদিন এই পাড়ায় গান গাই নিতে আমার গান হয় নাই। আমরা পিতৃনলে কল বসায়ে শোনো শোনো তুলে খাই পাতালের জল, পাতালের জল। সত্যি কথা কি জানেন, একটা কথা না বললে নয়। কমিটির বাবুরা আমাদেরকে বায়না করে এনেছেন না, আমরা গান গাইব, টাকা নিব, চলে যাব। কিন্তু আমাদের গান গাওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের পেছনে যারা বসে বসে বাজা, আমাদের থেকে বেশি পরিশ্রম তারা করে। আমাদের সুর সঞ্চার কোথায় ভুল হয় কোথায় ঠিক হয় তারা ধরিয়ে দেয়। আপনারা বুঝতে পারেন না, বাজনার মধ্যে শুনতে ভালো লাগে, আর আমাদেরও ভুল হয়, কিন্তু আমাদের থেকে তারা বেশি ওস্তাদ, পাকাপোক্ত মানুষ। আর তার থেকে বেশি ওস্তাদ এই আমার ডান পাশে বসে আছে দুইজন, তার থেকে বেশি ওস্তাদ। এরা সুর সঞ্চার সব ঠিক করে শ্রুতি মধুর তৈরি করে আপনাদের কানে পৌঁছে দিচ্ছে। আপনারা মনে করছেন আমরা খুব ভালো গাই, আমাদের খালি গলায় গান শুনে দেখেন, মনে হবে না আপনাদের বায়না করবে। কি বলছে গানের ভাষায়? ধন্যবাদ ভাই তোদের দুজনকে, তোরা ক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করছিস, এর জন্য মাইকম্যানদের জন্য ধন্যবাদ। আপনারাও আশীর্বাদ করবেন ওরা যেন এইভাবে সাপ্লাই দিতে পারে। গানে কি বলছি? আমরা পিতৃনলে কল বসায়ে শোনো শোনো তুলে খাই পাতালের জল। এ বড় মজার চাপা কল রে, এ বড় মজার চাপা কল। আমরা
প্রথম পাইপ যখন বসায়, যাদের বাড়িতে কল বসাইছে তারা জানেন মিস্ত্রির কত কৌশলে গোবর দিয়ে জল দিয়ে কাদা তৈরি করে তারপরে প্রথম পাইপ যখন একটু যায় তখন হলহল করে এদিকে পাইপ বসে আর উপর দিয়ে ফুচুক করে জল বাড়ায় না। আমাদের শিলিগুড়ির দিকে বেরোয়, আপনাদের এদিকে বেরোয় কিনা জানি না। নতুন এসছি তো, কারোর বাড়ির কল বসানো দেখি নাই। এই 3 দিনের মধ্যে কারোর বাড়িতে কল বসে নাই। হ্যাঁ, শিলিগুড়িতে বসে, আমি অনেক দেখেছি। আমার বাড়ির চারপাশ দিয়ে মাঝে মাঝেই কল বসে। পাইপের 8 ইঞ্চি মারা ও সঙ্গে থাকে কাটা ভাত। প্রথম পাইপ বসতে চাইলে অনেক লাগে ও শেষে পাইপ ওঠা নামা করে। বলি হায় ভোলা মন পাইপ ওঠা নামা করে, মাটি খুঁড়ে দেয় সর। এ বড় মজার চাপা, এ বড় মজার চাপা, এ বড় মজার চাপা কল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন আস্তে আস্তে হ্যান্ডেল করে চালাও ভিতরে, ওরে খাপা চালাও ভিতরে। পাইপ যখন বসবে ওরে গুরুর নিষ্ঠা হেডু আসরে, আস্তে আস্তে হ্যান্ডেল ধরে, ও ধরে চালাও ভিতরে। সেদিন অধম ক্ষীরদ ভেবে বলে, হাইরে অধম ক্ষীরদ ভেবে বলে, নইলে তোমার এ জনম যাবে বিফল রে, এ বিফল। পাইপ বসানো আগে শেখো। পাইপ যদি ঠিক করে বসানো না শেখো তাহলে চিৎপট্টাং ঘরে হরি বল। ওই যে সাধু যাইয়া পাইপ বসাইয়া জল খাইলো আর তোমার খাওয়া হলো না, চাতক পাখির মতো আ করে থাকবা, মরার মতো। কবে বৃষ্টি হবে আর একটু খাবা। কি গোসাই, খালি মাথা তাকাইয়েন না, সারা শব্দ দিয়েন যে আপনি আছেন। নইলে ওই চাতক পাখির মতো শুধু তোমার আ করে থাকা হবে। বুঝলেন তো? পাইপ যখন বসবে এই বড় মজার চাপা, এই বড় মজার চাপা, এ বড় মজার চাপা, এ বড় মজার চাপা। বিদায় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
সপ্ত সাগর নাম কি? কোন সাগরে সাধন ভজন, কোন সাগরে জীব মরে, কোন সাগরে জীব বাঁচে? শোনো, তোমার গানের শেষের পয়েরে অন্তরা দিয়েছ, শ্রীচরণ কয় তরণীরে জলের সাধন না করিলে যাবে বিফলে। জলের সাধন করতে হবে, জল সাধন আগে করতে হবে। জলের এক নাম জীবন, তোমার গানের মধ্যে আছে, আমি কব কা আছে না বাবা? এই জলের এক নাম হলো জীবন। জল খেলে মানুষ বেঁচে থাকে, জল না খেলে কেলাইয়ে পড়ে। জল আগে দরকার, জল না হলে মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। দেহে আছে সপ্ত সাগর, এক এক করে তাদের কথা শোনো নিয়ম। সপ্ত সাগর কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, নদী, দুগ্ধ জল। 7 সাগরে 7 রকমের জল করে কোলাহল। তোমার সপ্ত সাগরের সাধনায় জানতে হবে। যদি তুমি ইক্ষু সাগর না জানো, ইক্ষু মানে মিষ্ট রস। ইক্ষু এসেছে আখ হইতে। আখ চেনেন না? যারে কুসর কয়, আপনারা কি কন? এই কুসর খেলে মিষ্টি লাগে না? এই দেহের মধ্যে সাগর আছে, যেখানে চাটা মারলে জলে মিঠে লাগে, চাটা দিলে মিঠে লাগে। আবার লবণ আছে, চাটা দিলে নোনতা লাগে। আবার দুগ্ধের স্বাদ পাওয়া যায়। এই যে আমি আজকে ঘেমে গেছি না, আমি নাই, এই ঘামের মধ্যে যদি কেউ চাটা দেন মিষ্টি পাবেন? চাটা দিয়ে দেখেন তো নিজে ঘামে। লবণ সাগর নাম কি? লবণ সাগর গেছে হইয়া 1 নম্বরের সাগর লবণ সাগর। ইক্ষু আছে কোথায় জানে? নাভির উপরে, মস্তক উপরে আছে এক সরোবর। অর্ধ ঊর্ধ্ব পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে পদ্ম নাম তার পুরা। সহস্রে কোদল আছে তাহাতে ভাই জোড়া। তাহার মধ্যে হংস হংসী সদাই বিরাজ করে। আলাজিব ভাই উল্টাইয়ে যাবা তাহার ধরে। আরে নিম্ন মুখে যখনই রস গড়াইয়া পড়িল, জীব ভাই উল্টাইয়া রস পান করা ভালো। এই নিরিগ ধরে যে জন সে রস পান করিতে পারে, জীবের মরণ সাধ্য মৃত্যু তখন হতে পারে। যে যায় ওগো সাধনায় ভাই এই না ঘরে, অমর হইয়া থাকতে পারে বিশ্বের দরবারে। নিতাই গৌর হরিবল হরিবল। অমর হয়ে যায়, মানুষ মরে না। তবে রস পান করতে হবে। কি করে? আলা জিহ্বাকে উল্টো করে। কি করে করবা আমি জানি না, ও গুরু জানে। যার যার গুরুর কাছে উল্টাবা কি করে শিখে নিও। ও আসরের মধ্যে শিখানো যাবে না। এর একটা পদ্ধতি আছে। এ পদ্ধতি আসরের জন্য নয়, এটা বাসরে। সব কাজ আসরে হয় না রে বাবা। এটা বাসরের গল্প, আসরে করা যাবে না। না, আসরের মধ্যে হবে না, শেখানো যাবে। আপনারা শেখানো যাবে, বাসরে যেতে হবে। মানে আগে বিয়ে বসতে লাগবে, তারপরে তো বাসর যাও। আগে বিয়ের মণ্ডপ সাজাও, আগে বিয়ের মণ্ডপ সাজাও, পুরোহিত নিমন্ত্রণ করো, চারপাশে 4টে কলা গাছ গাড়ো, ধর্ম বেটাকে ডেকে এনে বিয়ের মন্ত্র পড়ো, তাহার পরে বাসরের নিমন্ত্রণ পাও। নইলে বাসর ঘরে গেলি পরে উত্তম আর মধ্যম পাড়ার ছেলেরা ধরে কেলাতিও পারে। কি বাবা মিথ্যা কথা করছি নাকি? আমি মিথ্যা কথা কই না, একদম বাস্তব সত্যি কথা আঙুলটা দেখাই দিই। কত মানুষ এরকম কিল খাইলো শিলিগুড়িতে। আপনাদের দিকের মানুষরা ভালো। ধরো ধরো, একমাত্র শুনে না,
যে সাগরের সাধনা করলে পারে জীবন মরণ বেঁচে থাকতে পারে, সেই সাগরের সাধনা থেকে দমের ঘরে 21,600 বার দেখো বায়ু আনাগোনা করে, 24 তত্ত্বের মাধ্যম দিয়ে যায় গো সবার ঘরে। তত্ত্ব 24, তত্ত্ব হলো 24, বাইরে 12 আর ভেতরে 12। এক আঙ্গুল কমাইলে পরে, এক আঙ্গুল কমালে পরে, মন দিয়ে শুনবেন কথাগুলো, আমার কথা শুনে বাড়িতে যেয়ে কিন্তু কেউ অ্যাপ্লাই করবেন না। এটা খালি শোনার জন্য, এটা করার জন্য না। আমার কথা শুনবেন কিন্তু কেউ অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করবেন গুরুর কথায়। আমি তো আর আপনাদের গুরু না, আমি কিন্তু আপনাদের গুরু না। আবার বলে দিচ্ছি, আমার কথা শুনে বাড়িতে কেউ অ্যাপ্লাই করবেন না, তাতে আপনার মরেও যেতে হতে পারে। আমার কথা শুনলে সেই দোষ কিন্তু আমার না। এক আঙ্গুল কমালে পরে একের দ্বন্দ্ব যায়, আর 2 আঙ্গুল কমালে পরে দ্বিধা দ্বন্দ্বের ক্ষয়, 3 আঙ্গুল কমালে পরে ত্রিতাব জ্বালা সারে, 4 আঙ্গুল কমালে পরে চতুর্বর্গ মুক্ত তুচ্ছ করে, চতুর্বর্গের মুক্ত তুচ্ছ করে, 5 আঙ্গুল কমালে পরে পঞ্চবানে পরে কাটা, 6 আঙ্গুল কমালে পরে যায় সররিপুর লেখা, 7 আঙ্গুল কমালে সপ্ততালা করে ভেদ, 8 আঙ্গুল কমালে অষ্টপাশ হয়ে যায় ছেদ, 9 আঙ্গুল কমালে পরে নববিধা ভক্তি জাগে, 10 আঙ্গুল কমালে পরে 10 দিক উজ্জ্বল হইয়া রয়, 11 আঙ্গুল কমালে পরে 11 হৃদ্র জাগ্রত যে হয়, আর 12 আঙ্গুল কমাইয়ে যে জন সাধন করতে পারে, নিত্য নিত্য যায় সেই নিত্য আনন্দপুরে তাই গৌর হরিবল বলে সে থাকে নিত্য মরার করে, তার জীবনে মরণ হয় না। সাধন করতে এই সপ্ত সাগরের সাধন এমনি এমনি হবে না, এ সাধন বড় কঠিন। গিয়ে জাহ্নবীর তটে নিত্যানন্দ পাঠা কাটে, শ্রী দৈত্য ধরে তার পায়, ব্রজের রস মশলা করে আজ শ্রী গৌরাঙ্গ রাধে বারে, ভক্তগণ সবে মিলে সেই প্রসাদ পায়। তাহলে সাধনা হবে কোথায়? জাহ্নবীর তটে। জাহ্নবী কোথায়? বুঝছেন আমার কথাগুলো? যদি না বোঝেন আর এর থেকে ভালো করে বাইটে বুঝাই দিতে পারবো না, সত্যি করছি। তাহলে গিয়ে জাহ্নবীর তটে নিত্যানন্দ পাঠা কাটে, শ্রী অদ্বৈত ধরে তার পায়। পাঠার পা আছে না, পানা ধরলে কাটা যাবে, ছটফট করবে না। পাঠার পায়ে ধরে তারপরে কাটতে হবে। এই ব্রজের রস, ব্রজের রস মশলা করে শ্রী গৌরাঙ্গ রাধেবারে ব্রজধামে ভক্তগণ সেই প্রসাদ পায়। হরিবল হরিবল। তাহলে এই জাহ্নবীর তটে গেলে পাঠা বলি হয়। এ পাঠা আছে তোমার ঘরে, গিয়ে শ্রী গৌরাঙ্গের ধারে নিত্যানন্দের বলি যখন হবে, নিত্যানন্দ নিত্য যোগ আনন্দ, নিত্য যুক্ত আনন্দ, তাই হয়েছে নিত্যানন্দ। আর ভাঙলাম না, ধরো আর পঞ্চবান ছয় রিপু সাথে সমুদ্র অষ্টবসু। এই অষ্টবসুর বাপের নাম কি, মায়ের নাম কি? শোনো, কথা মিথ্যা নয়। অষ্টবসুর বাবা এবং মা
বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম কথা বলেছে। সনাতন ধর্ম কিনা, এক এক ঋষির এক এক রকম বক্তব্য। মনু সংহিতায় বললেন এই অষ্টবসুর পিতা মাতা প্রজাপতি মনু এবং বসু নামে তাহার স্ত্রী, এই বসুর গর্ভে 8টা সন্তানের জন্ম হইল। তাই অষ্টবসু নামে দেখো দেহে প্রচার হইল। কিন্তু রামায়ণের কথা আলাদা। রামায়ণে বললেন কশ্যপ এবং অদিতির ঘরে জন্মগ্রহণ করেছে। কশ্যপ ঋষি এবং অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছে অষ্টবসু। আর মহাভারত আলাদা কথা কয়, শোনো শোনো হে ভক্ত শোনো এই সভায়। মহাভারতের কথা আলাদা। মহাভারতে কি বললেন? মহাভারতে বললেন অষ্টবসুর জন্ম হয়েছে ধর্মের, প্রজাপতির ছেলে ধর্ম, এই ধর্ম এবং বসুর গর্ভে। এটা মহাভারত বললেন। তাহলে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম পিতামাতার উল্লেখ করেছে, বর্ণনা। আর ধর ধ্রুব অনল অনিল প্রবাহ প্রত্যুষ প্রবাহ অহ হলো, এই যে অষ্টবসু ধরা ধামে তারাই রয়ে গেল। বৈশিষ্ট্যের গরু চুরি করার পরে অভিশাপ করলো দান। প্রভাস নামে ছেলেটি ছিল মত্তে হলো ভগবান দায়। হরিবল হরিবল হরিবল। অষ্টবসুর একটা বসু বেশি দোষী, সেটা হলো প্রত্যুষ। এক শাস্ত্রে বলেছে এর নাম ধ্রুব। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা হয়েছে। তাহলে এই প্রত্যুষ এসে আজ শান্তনুর ঘরে জন্মগ্রহণ করেছে। শান্তনুর ঘরে জন্মগ্রহণ করলে বিশ্ব হয়ে যতদিন গরু চুরির অভিশাপ না খণ্ডন হবে, আমরণ পর্যন্ত ধরা ধাবে সে রইয়া যাবে। এই তোমার অষ্টবসু। আরো প্রশ্ন আছে নাকি? আরো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন বাকি রাখলাম নাকি? আমার মনে হয় বাকি নাই। যদি থাকে তাহলে কইয়ে দেন, পরে বলবেন না আমি চলে যাওয়ার পরে যে বেটা জবাব দেয় নাই। এই পর্যন্ত করে ক্ষান্ত আমি বিদায় নিতে চাই। শ্রীবদনে কৃপা কথা সবাই এসে কয়। ডাক দিয়ে বলে ভক্ত আমার ওই না ধারে, বলে একটা গান শোনাও আমি জানাই যে তোমাদের। আর বাজনা নয়, একটা গান গাই আর তারপরে বেটাকে আসরটা ছেড়ে দিতে চাই। গান হবে তো?